জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গাজীপুর এখন ভয়াবহ গ্যাস সংকটের কবলে। তিতাস গ্যাসের তথ্যমতে টঙ্গী, যদিপুর, চন্দ্রা, মাওনা ও কালীগঞ্জ এলাকায় দৈনিক 590 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট। প্রতিদিন ঘাটতি 230 মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটের প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প খাতেও, যেখানে টেক্সটাইল ও পোশাক কারখানার বয়লার সচল রাখতে 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে সরবরাহ মাত্র 1 থেকে 4 পিএসআই। উৎপাদন ব্যাহত হয় যথাসময়ে পণ্য রপ্তানি নিয়ে শঙ্কায় শিল্প মালিকরা। গ্যাস সংকট আগে থেকেই ছিল কম বেশি, বাট এখন খুব বেশি পরিমাণে হচ্ছে, এতটা যে আমরা লাইনে জিরো গ্যাস পাচ্ছি। গ্যাস ছাড়া ওরা উৎপাদন করে না, আর যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে সেখানে প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে যাচ্ছে, লস করতেছে এবং অদূর ভবিষ্যতে সমস্ত কারখানাগুলি বন্ধ হবে। গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় অফিসের তথ্য অনুযায়ী গ্যাসের উপর নির্ভরশীল শিল্প ও আবাসিক গ্রাহকের সংখ্যা উদ্বেগজনক। শিল্প কারখানার সংখ্যা 2764টি, মিটারযুক্ত গ্রাহক শিল্প 841টি, ক্যাব 472টি, বাল্ক 11টি, সিএনজি 51 এবং বাণিজ্যিক 171টি ইউনিট। আবাসিক গ্রাহকদের মধ্যে মিটারযুক্ত 247 এবং মিটারবিহীন গ্রাহক 61,993টি, যার মধ্যে ডাবল চুলার গ্রাহক 2,22,744টি। শিল্পের পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরতে হচ্ছে খালি হাতে। গ্যাসে রান্নার জন্য অনেক পরিবারই এখন গভীর রাত বা ভোরের অপেক্ষায় থাকছেন। 3 দিন যাবত এই গ্যাসের মানে বিরাট সংকট। 1 মাস যাবত এই গ্যাস কিছু কিছু পাচ্ছি, এখন মনে করেন আজকে 3 দিন যাবত পাচ্ছি না। সরকার এই দায়িত্বটা দেখার উচিত, অন্তত এটা তো সরকার দেখতেছে না। গ্রাহকদের চাহিদা মোতাবেক আমরা সরবরাহ করতে পারছি না, গ্রাহকরা খুবই উত্তেজিত হয়ে যায় মাঝে মধ্যে, কেন নাই কি নাই, তো তাদেরকে খুব কষ্ট করে কনভিন্স করতে হয়। সরকারিভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ক্ষেত্রে এলএনজি টার্মিনাল পুরোপুরি মেরামত ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে 10 আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাগাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গাজীপুরের মানুষের। মাহমুদুল হাসান, দেশ টিভি, গাজীপুর।